সহজ জয়, ডমিনেটিং উইন ফর বাংলাদেশ। এর চেয়ে সহজ জয় হয়তো আপনি হরহামেশা দেখতে পান না। 87 বল হাতে রেখে ম্যাচটা জিতেছে বাংলাদেশ, 6 উইকেটের জয়। এবং প্রথম ম্যাচে বাংলাদেশ 247 রান চেস করতে পারেনি, ব্যাটিং কলাপস হয়েছিল, ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ ম্যাচটা হেরেছিল। সেই ম্যাচটাকে এখন আপনি সাইডে সরিয়ে রাখতেই পারেন। সিরিজটায় 1-1 সমতায় ফিরেছে, চট্টগ্রামে সিরিজ ডিসাইডার। প্রথম ম্যাচটা নিউজিল্যান্ড জিতেছে, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জবাব দিয়ে জিতেছে। সে কারণেই চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে আপনি বাংলাদেশকে একটু হলেও এগিয়ে রাখতেই পারেন। এই ম্যাচেও বাংলাদেশ টসটা জিততে পারেনি। মিরপুরে যে ধরনের উইকেটে খেলা হয়, পরে ব্যাটিং করাটা ডিফিকাল্ট। পার স্কোর যদি প্রথমে ব্যাটিং করা দল করে ফেলে, সেক্ষেত্রে রান চেসটা ডিফিকাল্ট হয়। সেটা আমরা প্রথম ম্যাচেও দেখেছি। এই ম্যাচেও বাংলাদেশ টস জিততে পারেনি, তবে এই ম্যাচে প্রথম ম্যাচের মতো ভুলগুলো বাংলাদেশ করেনি, বিশেষ করে ব্যাটিংয়ে। তো ব্যাটিংয়ের কথা পরে আসছি, বোলিং দিয়ে যদি শুরু করি, বাংলাদেশ নিয়মিত বিরতিতে আসলে উইকেট নিয়েছে। 52 রান তুলতেই নিউজিল্যান্ড 3টা উইকেট হারিয়েছে। এরপরও একটা ভালো পার্টনারশিপে নিউজিল্যান্ড একটা সময় 4 উইকেটে 145 রানে পৌঁছে গিয়েছিল। তবে সেখান থেকে বাংলাদেশ যে নিউজিল্যান্ডকে 200 রানের কমে আটকে রাখতে পেরেছে, সেই জায়গায় নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাসকিন বা স্পিনারদেরকেও ক্রেডিটটা আপনার দিতেই হবে। আজকের ম্যাচেও শরীফুল আউটস্ট্যান্ডিং ইকোনমিক্যাল বোলিং করেছেন, মাত্র 32 রান দিয়েছেন 10 ওভারে। নাহিদ রানা, যিনি গেল ম্যাচে 65 রান দিয়েছিলেন, তিনি আজকে 32 রান দিয়ে 5টা উইকেট নিয়েছেন, এবং সেটাই নিউজিল্যান্ডের মেরুদণ্ডটাকে একেবারে গুড়িয়ে দেয়। এবং 198 রান বা 199 রানের যে টার্গেট নিউজিল্যান্ড বাংলাদেশকে দিয়েছে, সেটা এই মাঠের জন্য পার স্কোরের চেয়েও কম ছিল। 230-40 হলে হয়তো নিউজিল্যান্ডের পক্ষে ফাইট করা সম্ভব ছিল। তারপরও নিউজিল্যান্ড শুরুতেই বাংলাদেশের 2টা উইকেট তুলে নেয়। 21 রানে বাংলাদেশ যখন 2টা উইকেট হারিয়ে ফেলে, বল খুব বেশি কিন্তু উঠছিল না। এই উইকেটটা কিছুটা হলেও টু পেস ছিল এবং বাউন্সের কিছুটা অভাব ছিল। সেখান থেকে তানজিদ তামিম যে ব্যাটিংটা করেছেন, 56 বলে 78 রান করেছেন, 10টা চারের সাথে 4টা ছক্কা হাঁকিয়েছেন, সেটা তার নিজের উপর থেকে তো চাপ কমিয়ে দিয়েছে, অন্য ব্যাটারদের উপর থেকেও আসলে চাপ কমিয়ে দিয়েছে। আপনি যদি প্রথম ম্যাচের সাথে কম্পেয়ার করেন, প্রথম ম্যাচে বাংলাদেশ আস্কিং রেটের সাথে শেষ দিকে গিয়ে পাল্লা দিতে পারেনি। 248 রান তাড়া করতে নেমে শেষ দিকে কিন্তু বলের চেয়ে রানের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল। শেষ 4 ওভারে 40-এর উপর রান লাগতো। এই ম্যাচে বাংলাদেশকে ওসব নিয়ে চিন্তা করতে হয়নি। ইটস বিকজ অফ তানজিদ তামিম। তিনি যেই ঝড়ো শুরুটা করেছেন, আগ্রাসী ব্যাটিং করছেন, সেটা অন্য ব্যাটারদের উপর থেকে চাপ কমিয়ে দিয়েছে। লিটন দাস তার 100তম ওয়ানডে খেলতে নেমেছেন, গেল 18 ম্যাচ ধরে 50 করতে পারছে না, সেটা 19-এ পৌঁছেছে। শান্তর ক্ষেত্রেও একই কথা খাটছে। শান্ত 13 ম্যাচ ধরে 50 করতে পারছিলেন না। ওই জায়গায় বাংলাদেশের জন্য সুখবর যে শান্ত 50 করেছেন 14 ইনিংস পরে। তবে শান্ত আবার রিটায়ার্ড হার্ট হয়ে, ইনজুর্ড হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন। সেটা তৃতীয় ম্যাচের আগে বাংলাদেশের জন্য একটা সতর্কবার্তা। তবে মিরপুর থেকে বাংলাদেশ অনেক কিছু নিয়ে চট্টগ্রামে যাচ্ছে। সিরিজটাকে সমতায় ফিরিয়ে সিরিজ জয়ের উদ্দেশ্য নিয়েই বাংলাদেশ যাচ্ছে চট্টগ্রামে। নাবিল কাসার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.